গঙ্গাধার ব্লগ নিয়ে, যেটা খুব ট্রেন্ডিংয়ে চলছে। তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে সবাই একটা আস্ত ডিম নিয়ে ফ্রাইং প্যান নিয়ে ছাদে চলে যাচ্ছে, চলে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে যে কিভাবে এত গরম তাপের মধ্যে একটা গোটা ডিমের অমলেট হয়ে যাচ্ছে না, কিভাবে হচ্ছে সূর্যের তাপে হয়ে যাচ্ছে, এটা তোমাদের দেখাচ্ছে। তো আমি এটা আজকে রিয়েল তোমাদের দেখাবো, আদৌ কি সূর্যের তাপে ডিমটা ফ্রাই হচ্ছে নাকি ওরা ঘর থেকে ফ্রাই করে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছে, সেটাই আমি তোমাদের আজকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো, আমি দেখাচ্ছি আসল ঘটনাটা কি, এটার পেছনে কি রাজ আছে, তোমরা দেখতে থাকো এটা আদৌ সত্যি হয় কি হয় না। আমি রেডি, ফ্রাইড প্যান, ডিম আর তেল নিয়ে আমি রেডি। তো আমি এখন চলে যাচ্ছি ছাদে, তো চলো আমার সাথে। গাইস এই ছাদে চলে এসেছে, প্রচণ্ড পরিমাণে রোদ, ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আর এগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। চলো দেখা যাক কি হয়। এগুলো সব রেডি আছে, একটু কড়াইটা গরম হোক, আমার দিকে নেই গাইস, একটু কড়াইটা গরম হোক, তারপরে আমি এটা দেখাচ্ছি, সাথে থাকো। তেল দিচ্ছি, ক্লোজ নিবি, হ্যাঁ কি সুন্দর হয়ে গেল। তো গাইস কটা বাজে দেখতেই পাচ্ছ, আমি অলরেডি 10-15 মিনিট হয়ে গেছে আমি রেখে দিয়েছি। তো এখন বাইরে যাবো, চলো আর যাচ্ছে। এত গরম আমি পারছি না আর গরমের মধ্যে দাঁড়াতে, এটা ছাতা নিচে থাক তোরা। তো চলো আসো দেখি কি হয়। নে ক্যামেরাম্যান সর ছাতা, দেখি একটু দূরে যা চুকি, এটাকে রোদের মধ্যে দিতে হবে। হ্যাঁ এই সাইডটাকে ধরো, ব্যাস। এই সবাই দেখবে রে, তো আমি এর মধ্যে একটু আমাদেরকে দেখা, তো আমি এর মধ্যে একটু লবণে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য, যাতে ফ্রাই হয়, দেখা যাক। তো গাইস এই যে ও গরম হয়ে গেছে, এটা রোদে এটা গরম হয়ে গেছে, কিন্তু ডিমটা ফ্রাই হবে কিনা বলতে পারছি না। তো এরকম থাক, দাঁড়িয়ে আছে ছাদের মধ্যে, পারছি না, প্রচণ্ড পরিমাণে গরম। তো আমি দেখছি ডিমটা হয় কি ফ্রাই আদৌ, তোমাদের পুরোটাই দেখাবো আমি, হচ্ছে কি হচ্ছে না। 10-15 মিনিট ওয়েট করেই দেখি হয় কি না পুরোটা, তারপরে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো গাইস দেখো এই যে ডিমটা তোমরা দেখতেই পাচ্ছ, হালকা হালকা একটা কিছু একটা ডিমের ওপরে হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো ক্লোজভাবে নিলে তোমরা বুঝতে পারবে, হালকা সাদা সাদা দেখাচ্ছে, মানে হালকা সাদা সাদাভাবে ফ্রাই হচ্ছে। তো গাইস হলেও ডিমটা ফ্রাই হলেও ওই রকম মানে হালকাভাবেই ফ্রাই হবে। তোমাদের যেরকম সবাই দেয় মানে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে একদম পুরো ফ্রাই করে নিয়ে চলে আসছে, ওইভাবে হবে না। এতটা গরম তাপে ওই রকম হালকা ফ্রাই হবে। তো আমি সেটাই তোমাদের দেখাচ্ছি, যে দেখো তোমরা, আমি পুরো লাইভ তোমাদের দেখাচ্ছি, কোনো এডিট নেই, কিচ্ছু নেই, যে ওই রকম হালকা হালকা ফ্রাই হবে। আর যেটা হচ্ছিল মানে একদম হালকা হচ্ছিল, মানে ওরকম ভিডিওর মতো কিছু না, এরকম হালকা পাতলা হবে, কারণ এত রোদের তাপ, এরকম হালকা একটু ফ্রাই হবে। আমি সেটাই দেখাচ্ছি, যে মানে তোমরা যে ভিডিওতে দেখছিলে সেটা সম্পূর্ণই মানে ওটাকে মানে এডিট করে আনা আর কি, ফ্রাই করে নিয়ে তারপর তোমাদেরকে দেখানো হয়েছে যে এটা পুরোপুরি ফ্রাই হয়ে যাচ্ছে, কিন্তু না গাইস সেরকম কিছুই না। আমি মানে অনেকক্ষণ রেখেছিলাম, তোমরা দেখতেই পারবে আগে কি হচ্ছে। তো এরকম হালকা হালকা করে মানে একটা রেজাল্ট দেখো, তোমরাই দেখো। আমি 1 থেকে 1.5 ঘন্টার উপরে এরকমভাবে রেখে দিয়েছি এটাকে দেখার জন্য, এটা ফ্রাই হচ্ছে কি হচ্ছে না। তো ফ্রাই এটা হচ্ছে, বাট অল্প হচ্ছে। তোমরা যারা দেখছো যে ডিমটা ফ্রাই হয়ে যাচ্ছে, তোমাদের ফ্রাই করে দেখাচ্ছে, তো এটা পুরোপুরি একটা মানে কি বলবো ফেক, ওটা ওরা ঘর থেকে ফ্রাই করে নিয়েছে, হাফ তোমাদের দেখাচ্ছে। ফ্রাই হয়তো হচ্ছে, কিন্তু ফ্রাই হলেও তোমাদের এরকম পরিমাণে হবে, পুরোপুরি ফ্রাই ডিম ওইভাবে হবে না। ওটা তোমাদের ঘর থেকে করে নিয়েছে, তোমাদের দেখাচ্ছে যে হ্যাঁ রোদের মধ্যে রয়েছে, রোদের মধ্যে আসার পর, রোদের মধ্যে 1-2 ঘন্টা রাখার পর এরকম ফ্রাই হয়ে গেছে। এটা পুরোপুরি উল্লু বানানো হচ্ছে। তো তোমাদের আমি আসলটা দেখালাম, আর তোমরা 2-3 ঘন্টা রেখে দিলে হয়তো এর থেকে আরেকটু ফ্রাই হতে পারে, বাট পুরো ডিম ফ্রাই কখনোই হবে না গাইস, কখনোই না। আর আমি পুড়ে যাচ্ছি, ডিম কি ফ্রাই হবে, আমি পুড়ে যাচ্ছি গরমের মধ্যে, প্রচণ্ড পরিমাণে গরম। 41 ডিগ্রি চলছে আমাদের নদিয়াতে, আমি থাকি ধুবুলিয়ায় গাইস, মানে প্রচণ্ড পরিমাণে গরম। আর আমার যা কষ্ট হচ্ছে এই রোদের মধ্যে ভিডিও করতে, বাট এই যারা উল্লু বানাচ্ছ
তোমরা ক্লোজ দেখে নিলে। যারা উল্লি বানাচ্ছ প্লিজ এভাবে বানিও, বোকা বানিও না, ভিউজের জন্য বোকা বানানো বন্ধ করে দাও। যেটা হয় না সেটা হয় না, আসল জিনিসটাই দেখাও না। হচ্ছে না যখন সেটাই দেখাও যে ডিম ফ্রাই হচ্ছে না, কেন তোমরা এরকম হাফ ফ্রাই করে নিয়ে এসে দেখাচ্ছ? তো তোমরা দেখিয়ে দাও হচ্ছে না। তো টাটা গাইস, দেখা হবে পরের ব্লগে।